আজকে আমরা রান্না করলাম পুঁটি মাছ আর বিলাতি। এবার দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। যারা ঝাল খান বেশি তারা অবশ্যই ঝালটা বেশি করে দেবেন। এবার আমরা মশলা নিলাম। মশলাতে রয়েছে জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা। পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে আমরা এটা মেখে নেব। এবার আমরা পুঁটি মাছ দেব। এগুলো দেশি পুঁটি মাছ, নাটোরের চলন বিলের মাছ। এবার আমরা একটু তেল দিলাম। মাছটা মাখিয়ে ভালো করে মাছটা মেখে নিলাম। এবার আমি মাছগুলা একটা ফ্রিজে তুলে রাখবো। এবার আমরা বিলাতি কেটে ধুয়ে নিয়েছি। এবার আমরা বিলাতিটা কড়াইয়ের ভিতর দেব এবং এবার বিলাতিটা ভালো করে মেখে নেব। এবার আমি মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে আলতোভাবে আমি মাখিয়ে নেব। জোরে মাখাবেন না, আস্তে করে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো শেষ। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার আমি রান্নাটা শুরু করব। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে ফেললাম, দেখব কেমন হয়েছে। পুনরায় ঢাকনাটা আমি দিয়ে দিলাম। হালকাভাবে আমি এটা নেড়ে দেব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি সামান্য জিরে গুঁড়ো দেব। এটা অপশনাল, আপনার ইচ্ছা হলে দিতে পারেন, না হলে না। হালকাভাবে ঝাঁকিয়ে নেব। ঢাকনাটা আমি কিছুক্ষণ দিয়ে রাখব। ঢাকনাটা তুলে নিলাম। আমার তরকারি রান্না করা শেষ। আমি একটি পাত্রে নামিয়ে নেব। আমার রান্নাটি শেষ।